রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আছি আপনাদের সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধানের জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারিক সমাধান দেব। আমরা প্রতিদিন নতুন একটি বিষয়ের আলোচনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইহসানের গুরুত্ব। আজকে আপনাদের সাথে আছে আমি মুয়াজ্জেম হুসাইন, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারিক সমাধানের জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের খ্যাতিমান একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইহসানের গুরুত্ব ও তাৎপর্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইহসান, দরদ, এটাকে এডিশনাল খেদমত বলে বা এডিশনাল একটা বিষয়কে বলে। কোরআনের ভাষায় যদি আপনি শুরু করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ক্ষেত্রে বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার পরে সিদ্ধান্ত হচ্ছে মানুষ তার পিতামাতার খেদমত করবে, সেবা করবে, এবং ইহসান মানে এখানে দরদ করবে, দরদ দিবে অতিরিক্ত, মানে একটা যেটা তার দায়িত্বের বাইরে অতিরিক্ত দরদ করবে। হ্যাঁ, আরেক জায়গায় বলা হচ্ছে ওয়াসানিল ইনসানা বিওয়ালিদিহি হুসনা। আবার কোরআনের অনেক জায়গায় এই কথাগুলি বলা আছে, ইহসান শব্দটা, এবং এখানে বলা আছে পিতামাতার ক্ষেত্রে অনেক জায়গায় বলা আছে। তাহলে ইহসান হচ্ছে, ধরুন আপনি আপনার একটা জামা নাই, আমি একটা জামা আপনাকে দিব, কারণ আপনার নাই যেহেতু আমি দেবো, এই দেওয়ার পরে আর একটা অতিরিক্ত দেওয়া, এটার নাম হলো ইহসান। আপনি খেতে পারেন না বা আপনার যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান তো আমি করবই, মানে সমাধান তো আমি এগিয়ে আসবই, এই সমাধান হওয়ার পরে আরও অতিরিক্ত আপনাকে দেওয়া। আপনার বাড়িতে একজন মেহমান আসছেন, তো আসার পরে গ্রাম থেকে ধরুন আসছে, আপনার কোনো না কোনো আত্মীয় স্বজন এসছে, এখন উনি এসেছেন আপনার সাথে দেখা করার জন্য, তাহলে আপনার দায়িত্ব আছে এখানে, যদি আপনার তৌফিক থাকে যে ওনার আসা যাওয়ার ভাড়াটা দিবেন, দেওয়ার পরে অতিরিক্ত কিছু টাকা দিয়ে দিলেন। এহসান, তুমি এত দূর থেকে আসছো, তোমার তো 1000 টাকা খরচ হয়েছে বাবা, তো তুমি তো আসলে আমি খুব খুশি হয়েছি, তো যাও 1000 টাকা খরচ, আর 500 টাকা আরও বেশি দিলেন, বা সে ফর এক্সাম্পল আরও কিছু বাড়াই দিয়ে বলেন, এটার নাম হলো ইহসান। এখন এই ইহসান আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে মেইনটাই তো নাই, মেইন যেটা আবশ্যক দায়িত্ব এটা নাই, ম্যান্ডেটরি যেটা করা হয়েছে সেটা নাই, তার এডিশনাল আমরা কিভাবে করব? কিন্তু উন্নত মনের মানুষ যারা, অতিরিক্ত আখলাক, চরিত্র, তাকওয়াবান, পরহেজগার, দিনদার, মুত্তাকিন, ভালো মানুষ যারা, তারা এই কাজটা সবসময় ফলো করতে হবে, করেন। সেটা কি? সেটা হচ্ছে মানুষের প্রতি দরদ দেখানো, এহসান করা, মানুষকে সহমর্মিতা, সহনশীল হওয়া, সংযম হওয়া, তার প্রতি এক্সট্রা দরদ দেখানো। এইটা অনেক সময় করতে গিয়ে কিছু মানুষ দুর্বলতা ভাবে। এটা আবার একটা নেগেটিভ দিক আছে আমাদের সমাজে। ভাবো, আমরা অনেক সময় এই কাজগুলি করতে গিয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি, বাধার সম্মুখীন হয়েছি, অথবা আমরা আলোচনায় ফিরছি। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষের তুলনায় মহিলারা বেশি জাহান্নামী, কারণ তারা স্বামীর অবাধ্য। এই হাদিসটির গুরুত্ব কি? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা আয়াত 155, সূরা বাকারা আয়াত 155, অধ্যায় 2। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, ভয়ভীতি দিয়া, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, ভয়ভীতি দিয়া, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া। এর মানে কি? পবিত্র কোরআন কি বলতেছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভাই প্রতিদিন প্রশ্ন করেন, মাসুম ভাই কুমিল্লার ধর্মপুর থেকে। ওনার একটা বিষয় জানা ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের চেয়ে নারীরা বেশি জাহান্নামে যাবে। কেন? এই হাদিসের প্রথমত মাসুম ভাইকে ধন্যবাদ দিই, ওনার প্রশ্নের মাধ্যমে আসলে উনি তো নিজে জানতে চান, অন্যকেও জানার ব্যবস্থা, এটা একটা দাওয়াতি কাজ, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, সেকেন্ড হলো আপনি নারীরা জাহান্নামে বেশি যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীর থেকে এসে বলেছেন, বিভিন্ন হাদিসে আছে। এটার কারণটা নারীদের প্রতি অবজ্ঞা না, নারীদেরকে সতর্ক করা। এর মানে হচ্ছে নারীরা একটু আবেগপ্রবণ বেশি হয়, তাদের সৃষ্টিগত বিষয়গুলির কিছুটা ভিন্ন, শরীর অবকাঠামো, মন মানসিকতা নরম প্রকৃতির, তাছাড়া নানান দিকে একটু দুর্বলতা রয়েছে।
সেজন্য তারা রূপের দিক থেকে তারা শীর্ষে থাকে, সেজন্য তাদের মধ্যে একটা অহংকার নর্মালি এসে যায়। স্বামীর অবাধ্য বেশিরভাগ হওয়ার তার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপরে বেপরদাভাবে চলে তারা, একজনের সাথে আরেকজনের কলা কৌশল বা গীবত চর্চাটা একটু খুব বেশি করে। 4-5 জন বসলেই দেখবেন নানান ধরনের কথা চলে আসে নারীদের মধ্যে। সব দিক বিবেচনা করে নারীদের জন্য একটা সতর্কতা, এবং নারীরা এইভাবে অনেক নারীরাই এই কাজের সাথে গর্হিত কাজ, অনিসলামী কাজের সাথে জড়িত থাকার কারণে তারা জাহান্নামে খুব বেশি যাবেন। কিন্তু এখান থেকে আমাদের মেসেজ নেওয়ার কি আছে? মেসেজটা হলো আমাদের মা বোন যারা রয়েছে, মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, যারা রয়েছে তাদেরকে এই হাদিসটা শুনিয়ে তাদেরকে সতর্ক করা যে তোমরা এই কাজ থেকে দূরে থাকো। বরং নারীরা জান্নাতে যাওয়া কিন্তু সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে নারী স্বামীর কথা শুনবে, রোজা রাখবে, নামাজ পড়বে, যে তার সালাত পড়বে, পুরো মাস রমাদান রাখবে, স্বামীর ইতাআত করবে, তার লজ্জাস্থানের হেফাজত করবে, তার জান্নাতে যাবে। তাহলে আর এসে সহজ এইরকম একটা সহজ হাদিস কিন্তু পুরুষদের বেলায় বলা হয়নি, নারীদের বেলায় বলা হয়েছে। তো নারীদেরকে আমরা আশ্বস্ত করি এবং তাদেরকে আমরা অভয় দিচ্ছি এবং তাদের সুসংবাদগুলি আমরা জানিয়ে দিলাম যে ওনারা জান্নাত যাওয়া সহজ যদি একটু মেনটেন করে। 2 নম্বর প্রশ্ন ছিল এটা আল্লাহ পাক মানুষকে মানে কিছু বিষয়ের উপর পরীক্ষা করবেন। পরীক্ষাটা হচ্ছে এমন ইম্পর্টেন্ট জিনিসের উপর মানুষ যার প্রতি বেশি দুর্বল থাকে। মানুষ তার জানের প্রতি দুর্বল, জানকে সবচেয়ে ভালোবাসে, মানুষ তার সম্পদকে ভালোবাসে, মানুষ তার ফলমূলাদিকে ভালোবাসে, ক্ষেত খামারকে ভালোবাসে। এইগুলির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নানান সময় মানুষের পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তোমার ওইটার সাথে সম্পর্ক বেশি না আমার সাথে সম্পর্ক বেশি। আমরা কিন্তু সবসময় আল্লাহকে ভালোবাসি। কেউ যদি আপনাকে আমাকে এই সময় জিজ্ঞাসা করে যে আপনি আল্লাহকে কতটা বেশি ভালোবাসেন, আমি নিঃসন্দেহে আপনিও বলবেন, আমিও বলবো, আমার দর্শকরা বলবে যে আমার জীবনের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি। এইটা মাঝে মাঝে বলে এটা মৌখিক না বাস্তব, এটা থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ধন সম্পদ ছেলে, দেখো অনেক সময় অনেক মানুষের ছেলেটাকে নিয়ে নেন, মেয়েটাকে ইনকাম করে দেন, নানান ধরনের জটিলতা সৃষ্টি করে দেন, লস করে দেন। এইগুলি করার কারণে একজন মানুষের মানসিক অবস্থাটা কি আল্লাহ দেখতে চান। মানসিক অবস্থা চাঙ্গা থাকে, আল্লাহর উপর একবার ওয়াল্লাহ ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, আল্লাহর উপর ভরসা নির্ভরশীল পরিপূর্ণ হয়, তখন আল্লাহ ডেক দিয়ে বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দা তোমার তাকওয়া একটা চূড়ান্ত পর্যায়ে আছে, আমি বুঝতে পারছি তুমি আমার উপর নির্ভরশীল, সুতরাং তুমি চিন্তা করো না তোমার রেজেক বা তোমার আরও সম্মান ইজ্জতের জায়গা আমি এমনভাবে বের করে দেবো তুমি কল্পনাই করতে পারবো না। অনেক মানুষ এমপি হয়েছে, জীবনে কল্পনা করতে পারে না। অনেক মানুষ অনেক দায়িত্ব পেয়েছেন, গভর্নমেন্ট, সরকারি বেসরকারি নানান ধরনের, জীবনে কল্পনাও করতে পারে না যে সে এই পোস্টে যাবে, তার জীবনে স্বপ্নও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এটা দেওয়ার ব্যবস্থা করেছি পরীক্ষা নিরীক্ষা করার জন্য। শেখ, আরেকটা প্রশ্ন আমাদের যে আজকের প্রাসঙ্গিক আলোচনা ছিল যে ইহসানের গুরুত্ব, এ সংক্রান্ত একটা হাদিস আছে যে মাল ইহসান, সহিহ বুখারীর হাদিস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এই সম্পর্কে একটু আপনার থেকে শুনতে চাই। জি, এটা হচ্ছে হাদিসে জিবরাইল হাদিসে জিবরাইল বলা হয়। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো প্রশ্ন করেছেন আর প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিয়েছেন। পরে কিয়ামত সংক্রান্ত যখন প্রশ্নটা করলে তখন বললেন যে এইটা যিনি প্রশ্ন করছেন আর যাকে পাঠাইছেন তিনি আল্লাহ এবং জিবরাইল ভালো জানেন কিয়ামত কখন সংঘটিত হবে। এই যে মাল এহসান, মানে এহসানটা কি? এহসান সম্পর্কে আমরা আগেই বলেছি যতটুকুন যে এহসান হচ্ছে এমন একটি দয়া পরবশ এবং মানুষের অলংকার, মানুষের এমন একটি গুণ, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, যেটা মানুষ যদি সেটা মনে করে যে এটা আমার না করলেও চলে, তাহলে তার আমলের একটা অলংকার সেটা কমে যাবে। এটা শরীয়তের বিভিন্ন জায়গায় এহসানটা বাধ্যবাধক করে দেওয়া হয়েছে, ওয়াজিব করে দেওয়া হয়েছে। ওই যে আমি বললাম না আমরা যে বাবার ওষুধপত্র আপনি কিনে দেবেন, এটা আপনি বাধ্য, তার খাদ্য সামগ্রীও আপনি দিবেন, এটাও একটা কথা। এই যে রমজানের ঈদে তাকে আপনি একটা পোশাক, কাপড় চোপড় বাবা মাকে কিনে দেবেন, এটা আপনার জন্য। এরপরেও আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাঁদপুর থেকে ফোন দিছি। হুজুর, আমার কথা হলো আল্লাহ পাক দয়া করে আমাকে 3টা ছেলে দান করছেন, কিন্তু এগুলোর লালন সরি ওই রকম। জি, প্রশ্নটা বলুন আবার। আল্লাহ পাক দয়া করে আমাকে 3টা ছেলে সন্তান দান করছেন, জি,
কিন্তু মানে আমি এত কঠোর না যে তাদেরকে খুব ভালো করে শাসন করতে পারি। আচ্ছা আচ্ছা, আমার খুব দয়া সহি। এখন একদম একেবারে ইসলামের থেকে একটা দোয়া শিখিয়ে দেন যে এর মাধ্যমে আছে আমার ছেলেগুলো ভালো মানুষ মানুষ। হবে। আচ্ছা, ওনার প্রশ্ন ছিল শেখ, ওনার তিনটা ছেলে ছিল, আল্লাহ দান করেছে, ওনাদেরকে উনি শাসন করছেন না মায়ার কারণে। এখন এমন কোনো দোয়া আছে কিনা যেটা পড়লে আল্লাহ তাআলা ওনাদেরকে মানুষ করবেন? আমরা উত্তরে ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটা বিরতির, ফিরছি খুব সহসে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারি সমাধান জানুন। শেখ, আমরা আজকে আলোচনায় ছিলাম যে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল, ওনাকে আল্লাহ তাআলা 3টা সন্তান দিয়েছেন এবং উনি মায়ার কারণে ওদেরকে কোনো শাসন করেন না। তো এখন কিভাবে ওনার সন্তানগুলো ভালো হতে পারে, এই জন্য উনি একটা দোয়া জানতে চাচ্ছেন। সবসময় দোয়া দিয়ে তো আর ভালো অনেক কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের দায়িত্ব দিয়েছেন, এভাবে অনেক বাবা মা সন্তানদেরকে খুব বেশি ভালোবাসার কারণে সন্তানরা একটু হয়তো করতে চায় না। জি, তো এটা বাবা মারও এক হিসেবে সর্বোচ্চ দোষ না, কারণ বাবা মা অনেক সময় সফট মাইন্ডেড হন। যাই হোক, এরপরেও উনি চেষ্টা করবেন একটু শাসন করার, মায়া মমতা যতটা সম্ভব ভিতরে রেখে একটু চেষ্টা করবেন। এখানে যদি ব্যর্থ হয় তাহলে দোয়া তো করবেনই আল্লাহর কাছে। আরেকটা হচ্ছে যে কোরআন কারীমের মধ্যে আছে ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। তো একটা দোয়া আছে। এই দোয়াগুলি কিন্তু মূলত আপনার হক্কানি ওলামায়ে কেরামগণ কোরআনের আয়াতের অর্থের উপরে, শানে নজুলের উপরে ভিত্তি করে এই দোয়াগুলি ওনারা করেছেন। এগুলো অনেক দোয়া আছে হাদিস সম্মত না, বাট উপকার হয়। এটা হলো অনেক বুজুর্গুলি দিন যা এই আমল করতে 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 এই দোয়াগুলো পেয়েছে কোরআনের, তো এই জন্য এই একটা দোয়া আছে। আর একটা হলো, শেখ, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, মাদ্রাসায় এতিমখানায় যাকাত দেওয়া যাবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শেখ। যে প্রশ্নটা আমরা ছিলাম ওই আমাদের দর্শকের সন্তানের জন্য হ্যাঁ, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। 26 নম্বর পারায়, সেকেন্ড পেজ সম্ভবত। আপনি এই দোয়াটা এটা করতে পারে আমাদের দর্শক ইনশাআল্লাহ। শেখ, আর রব্বি হাবলি মিনাস সালিহিন এগুলি পড়বে। এগুলো তো পড়বেই কম। সালাতু মিন যুররিয়াতি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মাদ্রাসা বা এতিমখানা উনি যাকাতের মাল দিতে পারবেন কিনা। মাদ্রাসায় দিতে পারবেন না, এতিমখানা ছাত্রদেরকে দেবেন। এতিমখানা বলতে এতিমদেরকে যেটা বুঝো ওখানে দিতে পারবেন, কিন্তু কোনো মাদ্রাসা দিতে পারবেন না, মসজিদ দিতে পারবেন না। সেটা আলিয়া হোক, কওমিয়া হোক, জেনারেল হোক, যেখানে এতিম অসহায় রয়েছে, এতিমদের জন্য আলাদা ফান্ড আছে, ওখানে দিতে ওখানে গুরাবা ফান্ড যেখানে রয়েছে, লিল্লা বোর্ডিং রয়েছে, সেটা যেখানেই হোক না কেন আপনি দেখবেন যেখানে লিল্লা বোর্ডিং রয়েছে, গুরাবা ফান্ড রয়েছে, গুরাবা তহবিল, সেখানে আপনি দিতে পারবেন। এটা যে জায়গায় হোক আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। বরং এই সমস্ত দিনই ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে দিলে আরও সব বেশি হবে, কারণ আপনার নিকটতম আত্মীয়স্বজনকে দেওয়ার পরে এই কাজটি করবেন, আগে না। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন। জি বলুন। আমি গত জুম্মার নামাজ পড়ার সময় আমার উযু ছুটে গেছে। আমি প্রথম কাতারের নিচে পিছনের কাতারে ছিলাম, আচ্ছা, দ্বিতীয় কাতারে ছিলাম। তো দ্বিতীয় কাতারে থাকার কারণে আমি বের হইতে পারিনি। আমার মানে এক রাকাত নামাজ পড়ার পর আমি দ্বিতীয় এক রাকাতের পর আমার উযু ছুটে গেছে। সেক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শেখ। আমাদের দর্শকের মুক্তাদির যদি কোনো আপনার মুসল্লি যেটাকে বোঝে, ওনাদেরকে যদি উযু ছুটে যায় তাহলে ওখানে কয়েকটা হলো। একটা হচ্ছে উযু যাওয়ার সাথে সাথে উনি মুখে অথবা হাত দিয়ে নাকে এরকম করে উনি চলে যাবেন, বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে উনি উযুতে চলে যাবেন। আচ্ছা, সে যাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই অন্যান্য মুসল্লিরা মনে করবেন বা বুঝবেন, উপলব্ধি হবে যে উনি একটা এমার্জেন্সি কেস, উনি চলে যাবেন। তো উনি কিন্তু তখন যে কোনো সামনে দিয়ে উনি যেতে পারবেন, মনে হবে না। গিয়ে উযু করবেন বা ওনার প্রয়োজনীয় কাজটা সেরে নেবেন। সেরে নেওয়ার পর যদি দেখেন নামাজ হয়ে গেছে, না আসলে আবার উনি নামাজটা আদায় করে নেবেন। আর উনি যদি নামাজ আসে আবার পান, যতটুকু পান নাই ততটুকু পূরণ করে দিবেন। আমরা যতটুকু বুঝতে পেরেছি শেখ, আমাদের এই দর্শক উনি হয়তো নামাজটা কমপ্লিট করতে পারেন নাই, তাহলে উনি এখন জুমার দিন যদি হয়ে থাকে তাহলে জুমার উনি তো পরবর্তীতে আবার করে নেবেন আর কি, নামাজ আবার করে নেবেন ইনশাআল্লাহ, আবার উনি কাজা আদায় করে নেবেন। জি, অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা যে আলোচনায় ছিলাম ইহসানের গুরুত্ব, ইহসানের গুরুত্বটা
সেটা হলো যে ওই যে আমরা যে পয়েন্টে ছিলাম যে মানুষের ব্যবহারের প্রতি আমাদের মধ্যে এহসান না থাকার কারণে এহসান নাই আর মূলটাও নাই। অনেক সময় এহসানটা আবার মূলেই দাঁড়াই যায়। আমাদের একজন প্রতি আর একজন প্রতি কোনো দরদ নেই। তো আর একটা হলো যে একজন মানুষ অপরিচিত পরিচিত হোক, আমার একজন দিনী ভাই বা সৃষ্টি জগতের প্রতি আমার অনেক সময় দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতাও আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার বয়স 52 বছর। জি। আমি বুঝ হওয়ার পরে থেকে রোজা করি, কিন্তু এই জীবনে 2টা রোজা আমার নষ্ট হয়েছে, সেটা বলা যায় ইচ্ছার কারণেই। আচ্ছা, এখন করণীয় কি সেই 2টা রোজার বিষয়ে? আচ্ছা আচ্ছা শেখ, ওনার বয়স 52 বছর। ওনার বুঝ হওয়ার পর থেকে, ম্যাচিউর হওয়ার পর থেকে উনি সিয়াম পালন করছেন। এরপর থেকে ওনার 2টো রোজা ছুটে গিয়েছে, ইচ্ছাকৃতই ছুটেছে। এক্ষেত্রে উনি কি করতে পারেন? ইচ্ছাকৃত উনি ছেড়ে দিয়েছে, হ্যাঁ। সেটাই ওনার জন্য একটা বড় কাল হয়ে দাঁড়াইছে। এখন মানে একটা মানুষের যদি ইচ্ছা করে ছেড়ে দেয় মানে কোনো প্রবলেম হয়নি, তাহলে তো এইটা আপনাকে এই 2টা রোজা রাখলে কাজ হবে, বিষয়টা এমন না। এখন এখানে মানে শারীরিক কোনো ওজর ছাড়া যদি উনি ছেড়ে দেন তাহলে উনি এটা কাফারা আদায় করবেন। হ্যাঁ, কাফারা আদায় করবেন। আর শারীরিক যদি কোনো দোষ, সেটা হলে কাজা আদায় করে নেবেন, আর এটা না হলে উনি কাফারা আদায় করে দেবেন। যদি শারীরিক কোনো ওজন না থাকে তাহলে ওনাকে কাফারা আদায় করতে হবে। রাইট। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ওমর ফারুক। জি। 20 রাকাত তারাবি নামাজ পড়া ভালো না 8 রাকাত? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট্ট বন্ধুর প্রশ্ন হচ্ছে 20 রাকাত তারাবির সালাত পড়া ভালো নাকি 8 রাকাত পড়া ভালো? সংখ্যার দিক থেকে তো 20 বড় না 8 বড়? 20টা বড়। 20টা বড়। আমরা এইটাকে যদি সুন্নাহ নামাজ হিসেবে ধরি বা নফল নামাজ হিসেবে ধরি, যে নামাজ হিসেবেই ধরি না কেন, তো এই সমস্ত নামাজ 20 সংখ্যাটা মানে সর্বোচ্চ সংখ্যাটা যদি আমরা পড়ি তো কোনো গুণ হবে না। আমলের ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে, যে সমস্ত কোনো কিছু পড়ার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে সর্বোচ্চটা সংখ্যা যদি হাদিসের মধ্যে আসে, জি, সেটা যদি তুলনামূলক একটু দুর্বল হয়, আমি সেটা পালন করি, তার আমার গুণ হবে না, বরং সব হবে। সেজন্য মতানৈক্য অনেক কিছু থাকলেও আমরা ব্যক্তিগতভাবে আমি মতানৈক্যের দিকে যেতে চাই না কোনো ব্যাপারে। ইখতিলাফি মাসালা আমরা টেলিভিশন সহজে দিতে চাই না, কিন্তু আমরা এতটুকু বলি যে একজন দর্শক 20 রাকাতই পড়ি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি এই একটু আগে প্রশ্ন করছিলাম যে আমার 2টা রোজা যে নষ্ট করেছি, কাফারা দেওয়ার কথা বললেন, সেই কাফারাটা আমি কিভাবে দিব? আচ্ছা, সিয়ামের আচ্ছা 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 শেখ, ওই যে আমাদের একজন দর্শক যে প্রশ্ন করেছেন 52 বছরে উনি 2টো রোজা ছেড়ে দিয়েছেন ম্যাচিউরড হওয়ার পর থেকে, কাফারাটা কিভাবে আদায় করবেন? কাফারা হচ্ছে মানে একজন মানুষের মানে সিয়াম সাধনা করতে যেটা লাগে, শারীরিক দৃষ্টিভঙ্গিতে 60টা উনি রোজা রাখবেন একেবারে। আমি আপনাকে বলি, একজন মানুষ সিয়াম সাধনা করতে ওনার যদি শারীরিকভাবে সুস্থ থাকে উনি 60টি রোজা রাখবেন। যদি অসুস্থ হন তাহলে ওনার ওই যে একটা মানুষ রোজা রাখতে যে টাকা লাগে এরকম 60টা রোজার টাকাটা উনি 60 জন মিসকিনকে খাওয়াবে অথবা 60 জনকে ওটার মূল্য দিয়ে দিবে। তবে এটার অর্থ হচ্ছে যে উনি 52 বছর রোজা রাখেন না, কেন উনি বলবো আমরা ইচ্ছাকৃতভাবে 52 বছর রেখেছে, 52 বছর রোজা রেখেছেন, কেন 2টা রোজা ছেড়েছেন, এটা উনি কোন ভিউতে এটা ছেড়েছেন, সেই জন্য এই জরিমানাটা ওনার এটা ইসলাম দিয়েছেন। ভুল করেছেন হয়তো না, ভুল কেন? একজন মুমিনের এই রোজা রাখার ক্ষেত্রে ভুল হবে কিসের জন্য? মানে একজন শারীরিক অসুস্থ থাকতে পারে, আর ইসলাম এই জন্য রোজার পুরস্কারটা আল্লাহ যেহেতু দিবেন, রোজা একটা ভাইটাল ইস্যু, ভাইটাল একটা ইবাদত, এটার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, সেই জন্য এটার শাস্তিটাও আবার ওইরকম রাখা হয়েছে, মানে এটার ভঙ্গন করলে ওইরকম রাখা হয়েছে। উনি হয়তো 60টা রোজা রাখবেন, এটি ওনার মেইন। শেখ, আমরা যে আলোচনায় ছিলাম ইহসান, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের পারিবারিক জীবন, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে এরকম কিছু ইহসানের ঘাটতির কারণে পারিবারিকভাবে অনেক বিভেদ দেখা দেয়। তো ইহসানের প্র্যাকটিস করে আমরা কিভাবে এর থেকে উত্তরিত হতে পারি? ইহসানটা আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, একটা অলংকার, একটা এক্সট্রা, একটা দারুণ একটা জিনিস, যার মধ্যে ইহসান বেশি উপলব্ধি হবে বা দেখতে পাবেন যে কোনো মানুষের মধ্যে, নারী পুরুষের মধ্যে দেখবেন, ওই মানুষটাকে নর্মালি কেউ খারাপ বলবে না, ওই মানুষটি বিপদ বালা মুসিবতে কম পড়বে, ওই মানুষটি মানবিক বিবেচনা, দয়াময়া তার মধ্যে নিশ্চয়ই পরিলক্ষিত বেশি হবে।
তো ভাই বোনদের মধ্যে দরদ নাই, এক ভাই আর এক ভাই বোনের মধ্যে একটা গিফট দেওয়া নেওয়া নাই, তারপরে তাদের বাড়িতে যাওয়া আসা বা এক্সট্রা খোঁজ খবর নেওয়া, এক্সট্রা তালাবি করা আলো, এগুলি না থাকার কারণে সম্পর্কের দারুণ একটা অবনতি ঘটে। একটা নিদারুণ অবনতি ঘটার কারণে একটা সময় দেখা যায় যে এই অবনতি হতে 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 এটা এমন একটা রূপ ধারণ করে, একটা সময় দেখা যায় যে কেউ কারোর পরিচয় পর্যন্ত দেয় না। সেজন্যে ভাই বোনদের মধ্যে একটা এহসানের যে ফ্লেভারটা অলওয়েজ সেটা রাখা উচিত। এই ইফতারের সময় তাদের বাড়ি ইফতারি দেওয়া উচিত, খোঁজখবর নেওয়া উচিত, ভাই বোনকে খোঁজখবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো ভাই। জি, শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, মানে তারাবি নামাজ পড়ে মানে বেতে নামাজ কিংবা তাহাজ্জুদ নামাজ কি পড়া যাবে, মানে বেতে নামাজ পড়ে? তারাবির সালাত পড়ে তারপর বেতের, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারাবি পড়ে উনি বেতের পড়ে। তারাবি রমজানের ক্ষেত্রে ভিন্ন। রমজানে তারাবি নামাজ পড়লো, তারাবি পড়ার পরে উনি বেতের পড়লেন, বেতের পরে উনি আবার তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই। আর উনি যদি মনে করেন যে পবিত্র মাহে রমাদানে আমি সুনিশ্চিত আমি বেতের পড়তে পারবো, তখন বেতেরটা উনি অফ রাখবেন। উনি তারাবি পরে তাহাজ্জুদ করবেন, তারপর বেতের পড়বেন, এটা হচ্ছে সর্বোত্তম। তবে যদি উনি নিশ্চিত থাকে উনি উঠতে পারবেন, আদারওয়াইজ নট। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মুর্শিদুর রহমান, নওগাঁ জেলা বাড়ি। জি বলুন। আমাদের সেহরির সময় গরুর ভুঁড়ি খেলে কি রোজা হবে কি হবে না? সেহরির সময়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি সাহরিতে গরুর ভুঁড়ি খেলে ওনার সিয়ামে কোনো ক্ষতি হবে কিনা আমরা উত্তরে যাচ্ছি। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আমিনুল ইসলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো, শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাইতে পারি না, আমি অন্ধ ব্যক্তি, অনেক দূরে। সেই নামাজ আমি যদি বাড়িতে পড়ি, সেটা কি আমার 2 ওয়াক্ত ফরজ পড়তে হবে না 4 ওয়াক্ত পড়তে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের খুব সংক্ষেপে এক কথায় জবাব দিতে হবে। সাহরিতে উনি গরুর ভুঁড়ি খেলে সমস্যা, যে কোনো হালাল খাবার খেতে পারেন, সাহরির ভুঁড়ি তো হালাল। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, জুমাবারে উনি জুমা পড়তে পারেন না, মসজিদে অনেক দূরে। না, কত দূরে যদি এমনটাই হয় যে ওনার একদম 100% অনিশ্চিত বা একটা ইম্পসিবল যাওয়া, সেক্ষেত্রে উনি 4 রাকাত নামাজ পড়বেন না। আদারওয়াইজ ছোটখাটো কারণে জুমার নামাজ কোনো সুযোগ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আল্লাহ উত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী দিনে একই সময় একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?